কেমন আছেন সবাই? টুডেস ভিডিও ভেরি ইন্টারেস্টিং বিকজ গাইস আজকে হচ্ছে আমরা যাচ্ছি ইতালিয়ান ফ্যামিলির উমেন সুপার কাপের ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই স্টাডিও আলবের্তো পিটকো এই স্টেডিয়াম লা স্পেসিয়া এখানে হচ্ছে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি খেলাটা দেখার জন্য। আর হয়তোবা যারা আমার ব্লগ ভিডিও দেখেছেন আগে তারা হয়তোবা জানেন যে আমি আগের ভিডিওতে বলেছি খেলার কথা দেখার কথা। তো এখন যাচ্ছি আর আমাদের সাথে চলুন আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। চলেন যাওয়া। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মাঠের সামনে দাঁড়ানো আর মাঠে প্লেয়াররা প্র্যাকটিস করতেছে। তো চলেন যাই। তো গাইস এখন হচ্ছে যে টিকিটটা হচ্ছে এখানে কাউন্ট করে হচ্ছে ভিতরে যাওয়া লাগবে। তো চলেন আপনাদেরকে দেখাই পুরোটা। তো গাইস তারপর হচ্ছে এই টিকিট কাউন্ট করলাম, ভিডিওটা দেখাতে পারলাম না, ওখানে অ্যালাউড না, যার জন্য এখন হচ্ছে আমরা মাঠে চলে আসছি। তারপর মাঠে আসার পর আমাদের সর্বপ্রথম আমাদের সিট খোঁজা লাগছে, যেগুলো আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিত দেখাতে পারিনি। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে একজন গান গাইছে, আজকে যেহেতু ফাইনাল ম্যাচ তাই হচ্ছে গান বাজনা হইতাছে। আর তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়াররা সবাই মাঠে আসলো। এখানে 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করা লাগছিল, জানি না সেটা কিসের জন্য, তবে আমাদের সবার দারুণ লাগছিল। তারপর কিন্তু গাইজ খেলাটা শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর এই খেলার হচ্ছে আমার যতটুকু মনে হলো যে ফিওরেন্টিনার থেকে রোমা খুব ভালো খেলতেছিল, শুরুর দিক থেকেই রোমা খুব ভালো খেলতেছিল, অ্যাটাকিং লাইন খুব ভালো। আর ফিওরেন্টিনা হচ্ছে ততটা ভালো খেলতে পারলো না দেখলাম। ও আর একটা ভালো একটা কথা যেটা বলতে আমি ভুলে গেছি, তো এখানে কিন্তু সাদা দল যে জার্সিটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ফিওরেন্টিনা, আর লাল জার্সি পরা যে দলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোমা। তো তারপর গাইস রোমা কিন্তু ফার্স্ট গোলটা দিয়ে দিল হাফ টাইমের আগে। ফার্স্ট গোল দিল হচ্ছে রোমা, লাল যে দলটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রোমা। রোমা আসলে অনেক ভালো খেলতেছিল, এটাই ভাবতেছিলাম যে রোমাই হয়তো বা গোল দিয়ে দিবে, আর শেষ পর্যন্ত সেটাই বাস্তবে পরিণত হলো। ও আর হচ্ছে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রোমের যে 10 নম্বর প্লেয়ারটা নাম হচ্ছে জুলিয়ান, সেই প্লেয়ারটা আসলে অনেক ভালো খেলছে। প্রায় সবগুলো প্লেয়ারই রোমের ভালো খেলে, ডিফেন্ডার, মিডফিল্ডার, অ্যাটাকার সবই ভালো খেলে বলতে হবে, ভালো খেলছে আসলেই। তারপর দেখা যাক রোম কি ফার্স্ট হাফের আগে আর একটা গোল দিতে পারে নাকি এই ফ্রি কিকটা থেকে, সেটা দেখা যাক। চলেন। ও দিতে পারলো না। তারপর কিন্তু গাইজ হাফ টাইম হয়ে গেল, এই ফার্স্ট হাফের খেলা এখানেই শেষ। আর এখন হচ্ছে 1-0 রোম 1 আর হচ্ছে ফিওরেন্টিনা 0। তো গাইস তারপর কিন্তু আপনারা দেখতেই পেলেন এখন কিন্তু ম্যাচটা সমতায় আসলো। আগে গোল দিয়েছিল লাল দলটা আর এখন গোল দিয়েছে হচ্ছে সাদাটা, এই ফিওরেন্টিনা। যাক এখন হচ্ছে খেলাটা একটু তারা কামব্যাক করলো বলে মজা হবে এখন খেলাটা দেখতে। ভাবছি তো এই সাদা দলটা গোল দিতেই পারবে না, কারণ তারা হচ্ছে একেবারেই ভালো খেলতে পারে না দেখলাম। যাই হোক এখন 1-1 গোল, স্কোর বোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে 1-1। তো গাইস তারপর আপনারা দেখতেই পেলেন আবারও কিন্তু এই লাল দলটা রোমা আবার কিন্তু একটা গোল দিয়ে দিল। তো যা বলছিলাম যে এই দলটা কিন্তু আসলে অনেক ভালো খেলতেছিল, যার জন্য তারা আবারও একটা গোল দিয়ে দিল। তো এখন হচ্ছে গোলে এগিয়ে আছে হচ্ছে রোমা 2 ফিওরেন্টিনা 1। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এখন হচ্ছে ম্যাচে 60 মিনিট পর্যন্ত হলো খেলা। আসলে সত্যি বলতে এই সেকেন্ড হাফে সে ফিওরেন্টিনা ভালো খেলছিল, সাদা দলটা অনেক ভালো খেলেছিল, কিন্তু তারপরও তারা গোল দিতে পারলো না। রোম আবারও একটা গোল দিয়ে দিল। আর এখন হচ্ছে স্কোর বোর্ডে হচ্ছে রোম 3 ফিওরেন্টিনা 1।
ভালো খেলেছে, বাট গোল দিতে পারে নাই, ব্যাড লাক। যাই হোক, আর কিন্তু চাইলেও পারবে না ফিওরেন্টিনা জিততে, কারণ হচ্ছে ম্যাচের 84 মিনিট খেলা শেষ, আর বাকি আছে অল্প কিছু মিনিট। তারপরও দেখা যাক কি হয়, আর 2-1টা গোল তারা দিতে পারে নাকি। গাইজ, এখানে হচ্ছে যারা ফিওরেন্টিনার সাপোর্টার ছিল তারা কিন্তু এখনই নেমে চলে যাচ্ছিল, কারণ হচ্ছে তারা হয়তো বুঝে গেছিলো যে তারা জিততে পারবে না, যার জন্য তারা নেমে চলে যাচ্ছিল এখনই। তো গাইজ, তারপর বলতে বলতে রোমা জিতেই গেল আর ফিওরেন্টিনা হেরে গেল। যাই হোক, ব্যাড লাক ফিওরেন্টিনার জন্য, যদিও তারা ভালো খেলেছিল, কিন্তু ব্যাড লাক। আর তারপর হচ্ছে রোমার সাপোর্টাররা খুব উল্লাসিত ছিল, আর এখান থেকে হচ্ছে রোমার সাপোর্টারদেরকে ভালো মতন দেখাতে পারছিলাম না, কারণ হচ্ছে তারা হচ্ছে ওই পাশে, যার জন্য তাদেরকে ভালো মতন দেখাতে পারছিলাম না। কিন্তু তারা খুব এক্সাইটেড ছিল, আর শুরু থেকেই ভালো খেলেছিল রোমা, যার জন্য আজকে তারাই জিতলো। আমিও আজকে কিন্তু সাপোর্ট করেছিলাম রোমারই, কারণ খেলা ভালো ছিল, আর আগে থেকেই রোমার খেলা ভালো ছিল, যার জন্য আমি রোমার সাপোর্টার করেছিলাম। তো যাই হোক, হেরে এই দল সাপোর্ট করেছে এমনটা না বিষয়টা, আমি আগে থেকেই সাপোর্ট করেছিলাম রোমা। যাই হোক, গুড লাক আর বেস্ট অফ লাক। যাই হোক, সামনে হয়তো ভালো কিছু হবে নেক্সট টাইম, ফিওরেন্টিনার জন্য দোয়া রইল। তো গাইস, তারপর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রোমার যে প্লেয়াররা তারা হচ্ছে তাদের সাপোর্টারের সামনে গিয়ে এখন আনন্দ করছে, উল্লাস করছে, কারণ অবশ্যই তারা এগুলোর প্রাপ্য, কারণ তারা তাদেরকে অনেক সাপোর্ট জুগিয়েছে খেলায়, যার জন্য এটা সব দলই করে, এটা আগে থেকেই দেখেছি, এটা সব দলই করে। তো গাইস, তারপর ফার্স্টেই তারা যে হেরে গেছে যারা ফাইনালে ফিওরেন্টিনা, তাদেরকে উপরে ডেকে তাদেরকে সম্মাননা দিল। তারপরে হচ্ছে যদিও তারা হেরে গেছে, কিন্তু তারপর তাদেরকে সম্মাননা দিল, যেটা নিয়ম খেলার। তারপরে হচ্ছে এখন হচ্ছে এই রোমা প্লেয়ারদেরকে সম্মাননা দিচ্ছে, তারপরে হচ্ছে তাদেরকে কাপ দেওয়া হবে। দেখতেই থাকুন, সামনে দেখতে পাবেন। তো গাইস, তারপর দেখতেই পেলেন আপনারা যে কাপটা কিন্তু দেওয়া হয়ে গেল, আর আজকের খেলা এখানেই শেষ, আর আজকে চ্যাম্পিয়ন হচ্ছে রোমা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।